আদাব স্যার। আদাব। রামিশা, রাজিয়া কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে সামিয়া কি অবস্থা আপনার? স্যার এই তো আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, শুকর আলহামদুলিল্লাহ। নমস্কার স্যার। আদাব। পূজা কি অবস্থা? জি স্যার, ভালো। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। লামিয়া কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। শাহজাদি কি অবস্থা আপনার? হ্যালো। জি স্যার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ভালো। আছি। আপনার কি তবে অবস্থা? গতকালকে আমাদের এক রিলেটিভস এর একটা প্রোগ্রাম ছিল, তো বিয়ের প্রোগ্রাম, বিয়ে না ঠিক বউভাত, জি স্যার। এটার দায়িত্ব পড়ছিল আমার উপর। ওইটা সামলায়া একদম অবস্থা টায়ার্ড হয়ে গেছে। অনুষ্ঠান হ্যান্ডেল করা আসলে টাফ কাজ। সব দিকে অ্যারেঞ্জ করে দেয় না, প্রোগ্রাম উঠানো অনেক ভালো ভেজাল, এই হচ্ছে অবস্থা। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, খেয়াল করে দেখেন, একটা মানুষ বড় হয় দুই দিক থেকে। একটা হচ্ছে তার পজিশন ওয়াইজ সে বড় হয়, তার টাকা পয়সা হয়, মানে সম্মান হয়, তার ডেজিগনেশন বাড়ে। আরেকটা জায়গায় সে বড় হয় হচ্ছে তার মানসিকতা দিয়ে। ওটা কি বোঝা যাচ্ছে? একটা কথা মনে রাখেন, মানসিকভাবে যদি আপনি বড় হইতে না পারেন, তাহলে আপনার পজিশন আসলে আপনাকে রিফ্লেক্ট করবে না। দিন শেষে আপনার মানসিকতা আপনার পজিশনের চাইতে আপনাকে বেশি রিফ্লেক্ট করবে। আমি যে অনুষ্ঠানটাতে গিয়েছিলাম, সেখানে আমার রিলেটিভস এর প্রোগ্রাম, অফিসের অনেক হাই অফিসিয়ালস যারা আছে, তার কলিগ এবং তার সিনিয়র কলিগ, তারাও আসছে। তার মধ্যে একজন চিফ ইঞ্জিনিয়ার, সে আসছে তার ফ্যামিলি নিয়ে, তার ওয়াইফ নিয়ে আসছে। তো আমি যেহেতু মোটামুটি পুরো প্রোগ্রামে, মানে একদম সকাল থেকে আমি তার শেষ পর্যন্ত ছিলাম, শেষ হওয়ার একদম কিছুক্ষণ আগে আমি চলে আসছি। দেখলাম যে আমার আর শরীর ভালো লাগতেছে না, আমি চলে যাই। পারমিশন নিয়ে মনে হয় যে আমি আজকে আর পারতেছি না, বাকিটা আপনারা উঠায় নেন। বলে ঠিক আছে। তো খাওয়ার পুরো দায়িত্বটাই আমার উপরে ছিল, একদম টেবিল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমার, মানে রান্নার থেকে শুরু করে টেবিল ম্যানেজমেন্ট পর্যন্ত পুরোটাই আমার দায়িত্বের মধ্যে ছিল। তো চিফ ইঞ্জিনিয়ার যিনি আসছেন, ওনার ছেলে আসছে, মেয়ে আসছে, ওনার ওয়াইফ আসছে, আর উনি এক টেবিলেই বসছে। আমি ওনার ওয়াইফের অ্যাটিটিউড খেয়াল করলাম।
উনি একদম মানুষজন চোখেই লাগতেছে না, কোন রকম উনি খেতে বসছে। আমিও ওনার উপর একদম মানে সর্বোচ্চ সতর্কতা, যাতে উনি যাতে এখানে কোনো দোষ ধরতে না পারে, কোনো দোষ ধরতে না পারে। যে এখানে রোস্ট একটা দেওয়ার কথা, সেখানে আনলিমিটেড রোস্ট দিয়ে দিছি। হ্যাঁ, ফ্রাই আনলিমিটেড, আপনি যা ইচ্ছা নেন। উনি এরকম কিছু করে নাই, উনি একটা একটা করেই নিছে, আমি যা দেখলাম। শেষমেশ বিফ নেওয়ার জন্য উনি বলতেছে বিফের একদম ইনট্যাক্ট, আমি ওনাকে যা দিয়েছি সব ইনট্যাক্ট। ওনার বিফের এখান থেকে মনে হয় 2 জন আরো বিফ নিয়েছে। 2 জন কেন নিয়েছে, উনি ওই মানে প্লেট থেকে আর বিফ নিবে না এখান থেকে। ঠিক আছে, আমি বললাম ওনাকে আরেকটা ইনট্যাক্ট একদম বাটির নতুন, ওই বাটিতে না, আরেকটা বাটিতে করে ওনাকে বিফ আইনা দাও। আমার কাছে যে জিনিসটা অবাক লাগছে, উনি যে বিফের চামচটা ধরছে, ওটা একদম আইডা হাতে ধরছে। বুঝছেন তো, আইডা মানে ডান হাত যেটা দিয়ে উনি খাচ্ছেন ওটা দিয়ে উনি ধরছে, এবং পুরা বাটিটা উনি উলট পালট করে উনি ওনার পছন্দ মতো, মানে এটা চোখে পড়ার মতো, জিনিসটা চোখে পড়ার মতো। উনি ওইটা নিল, দেখে আমি শুধু তাকায় রইলাম যে এটা কি করলো। তারপর স্বাভাবিক, উনি যেহেতু একটা মানে বড় অতিথি, বিয়ারারদের এটা চোখে লাগছে। বিয়ারারদের আমার বলা ছিল যে আপনারা কারো হাত ধোয়াতে যাবেন না, হাত ধোয়াতে যাবেন না, কিন্তু এরা এই কথাটা আসলে শুনে নাই। মানে এরা অতি শুনে নাই বলতে কি, বিয়ারার আমারও হাত ধোয়াইতে আসছে। এখন আমি বুঝতেছি এরা গরিব মানুষ, আসলে এটা করতে আসে, ঠিক আছে, কিন্তু আর কয় টাকার ব্যাপার। আমি আমার টেবিলে সবার হাত ধোয়ায় আমি তাদেরকে 100 টাকা দিচ্ছি। আমি অবাক হইলাম, ওই মহিলা খাওয়ার পর হাত দিল, হাত দিয়ে সোজা উঠে চলে গেল। কিন্তু তার চাইতে বেশি আমি অবাক হয়েছি যে এই জিনিসটা, ওইখানে কিন্তু উনি একজন গেস্ট, ওইখানে উনি একজন গেস্ট। আমরা যে দইটা সাপ্লাই করেছি ওইখানে, দইটা ছিল, আপনারা প্রাণ বল্লভের নাম শুনেছেন নারায়ণগঞ্জে? হ্যালো, না। প্রাণ বল্লভ নারায়ণগঞ্জে খুব নাম করা একটা দোকান। এটা জি হচ্ছে সিদ্ধিরগঞ্জ কাঠের পুল হচ্ছে তাদের হেড অফিস, মানে মেইন ব্রাঞ্চ। আর সাইনবোর্ডে তাদের একটা ব্রাঞ্চ আছে। প্রাণ বল্লভ নারায়ণগঞ্জে জগৎ বন্ধু বা মিষ্টি মুখের মতোই নাম করা দোকান। এটা ওই সাইডটাতে বেশি চলে, এই সিদ্ধিরগঞ্জ সাইডটাতে এটা সুনাম বেশি। জি স্যার। প্রাণ বল্লভের দইটা ভালো, প্রাণ বল্লভের দইটা মোটামুটি ভালো। এটার স্বাদ আবার নারায়ণগঞ্জের যে ট্রেডিশনাল দই সেটার মতো। নারায়ণগঞ্জের ট্রেডিশনাল দইটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে একটু টক টক। উনি দইটা খায়, ওনার পছন্দ হয়েছে। ওনার যেহেতু পছন্দ হয়েছে, উনি আরেকটা দই চাইছে সাথে সাথে। কারণ ওনার বেলা ওনার ওনার ব্যাপারটাই আমি একটু ভিন্নভাবে হ্যান্ডেল করেছি। সাথে সাথে আমি আরেকটা দই দিয়েছি। ওনার বাচ্চারাও ডাবল করেই খাইছে। খেয়ে উনি বলতেছে দই কোথায়, আর বলছি ওই যে সামনে আছে। উনি ওখানে যায় বলে আমাকে 10টা দই আরো পার্সেল করে দিয়া দাও। কথাটা কি বোঝা যাচ্ছে? তখন জি যারা স্যার। সার্ভ করতেছে তারা আমার দিকে তাকায় আছে, স্যার কি করব? আমি বললাম যে আর কোনো কথা নাই, দিয়ে দাও 10টা দই পার্সেল করে। 10টা দই পার্সেল করে দিই। উনি ওনার ড্রাইভারকে ডাকলো, বললো দইগুলি নিয়ে গাড়িতে রাখো। খেয়াল করে দেখেন, আপনি বলেন তো, আমি যে ঘটনাগুলি বললাম আপনার কাছে কেমন লাগছে ঘটনাটা শুনে? আর আপনি কার সম্বন্ধে এগুলা বলতেছেন, আবার একটু বলবেন? আমি কারো সম্পর্কে বলি নাই, আমি ধরে নেন একটা সাধারণ মানুষ সম্পর্কেই বলেছি। সাধারণ মানুষ। সাধারণ মানুষের বিহেভিয়ার তো কখনো এমন হতে পারে না। হ্যাঁ, কিন্তু উনি এখানে মানে আমি পরে যেটা খেয়াল করলাম, ওনার হাজবেন্ডের চোখে এটা লাগছে। ওনার হাজবেন্ডের চোখে এটা লাগছে। লাগার পর সাথে সাথেই উনি বিয়ারারকে ডেকে 100 টাকা দিয়ে দিছে, এবং জিনিসটা উনি কন্ট্রোল করছে। এবং তখন আমি বুঝলাম যে না, ভদ্রলোকের ঠিকই সেন্স আছে, ওনার আমার মনে হচ্ছে যে সেন্সের একটু ঘাটতি আছে। এটা বলার উদ্দেশ্য, এটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটা। আমি ওনার নামও প্রকাশ করি নাই, কিছুই বলি নাই। তা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আপনারা তো এখনো ছোট, আপনাদের মধ্য থেকেই আমি ধরে নিতে পারি যে ইনশাল্লাহ সবাই ভালো ভালো পজিশনে যাবে। যখন আপনি যাবেন তখন আপনার মানসিকতাটাও ওই লেভেলে রাখেন। আপনার মানসিকতাটা এরকম ভাবে আপনি ব্যবহার করেন না যে এই জিনিসটা একটা দৃষ্টিকটু হয়ে যায়। যে জিনিসটা একটু দৃষ্টিকটু হয়ে যায়। আমি আমার বাসায় এসে বললাম যে দেখো, এরকম একটা জিনিস আজকে আজকে আমার চোখে লাগছে, এটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না।
এইটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? শেখ সাদীর নাম। জি স্যার। জি স্যার। উনি একটা কথা বলছে যে আমি ভালো হয়েছি খারাপ মানুষদের দেখা। কিভাবে খারাপ মানুষদের দেখা ভালো হয়েছি? কারণ খারাপ মানুষদের যে খারাপ গুণগুলো এটা আমি ছেড়ে দিছি, ওইটা দেখে আমি ভালো হয়েছি। খেয়াল করে দেখেন, মানে এইটা উনি করছে কেন? ওনার একটা ধারণা ছিল যে উনি হয়তো অনেক আপার স্ট্যাটাসের, অনেক আপার ক্লাসের আসছে হয়তো একটু, কিন্তু যাদের প্রোগ্রামে আসছে তাদের স্ট্যাটাস অনেক উঁচু। উনি ধারণাও করতে পারেন নাই উনি কোন স্ট্যাটাসের লোকের অনুষ্ঠানে আসছে, উনি ধারণাও করতে পারেনি। কিন্তু খেয়াল করে দেখেন জিনিসটা চোখে লাগছে। এটা আপনাদেরকেও বললাম, তখন আপনারাও যাবেন, মানে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে যাবেন, তখন এই কাজটা করেন না। আরেকটা জিনিস আমি এটা এটা আমাদের সমাজে আমরা চোখে পড়ে আমার, আপনারা যারা নিজেরা অনুষ্ঠান অ্যারেঞ্জ করছেন, যিনি করেন নাই তিনি বুঝতে পারবেন না। যিনি অনুষ্ঠান অ্যারেঞ্জ করছেন তিনি জানেন একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে আসলে কত টাফ। একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে কত টাফ। আমি আমার এক ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রামের কথা বলি। এটা নারায়ণগঞ্জের মতো একটা ভালো জায়গা না, মানে নারায়ণগঞ্জ একটা গ্র্যান্ড হল তো নারায়ণগঞ্জের ভালো জায়গাগুলির মধ্যে একটা, ভালো জায়গাগুলির মধ্যে একটা না। জি স্যার। গ্র্যান্ড হলে তার প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রবলেম হয়েছে যে বাবুর্চি যিনি ছিলেন উনি মুরগিটা একটু আগে প্রসেসিং করে ফেলছেন ফ্রাইয়ের জন্য, যে মুরগিটা এটা আগে প্রসেসিং করে ফেলছেন। যখনই তিনি আগে প্রসেসিং করে ফেলছেন, বাই দিস টাইম গরম সিজন ছিল, অতিরিক্ত গরম পড়ছে, মুরগিটা নষ্ট হয়ে গেছে। বাবুর্চি যদি বলতো মুরগিটা নষ্ট হয়ে গেছে, ফ্রাই না দিলে তো কোনো সমস্যা নেই। আর অনেকগুলো আইটেম ছিল, ফ্রাই না দিলে সোয়াট কি হইতো? কিছুই হইতো না। বা আমি মুরগি বাইরের থেকে আইনা আবার ফ্রাই করায় নিতাম, সমস্যা কি ছিল? ফ্রাই করতে তো বেশি সময় লাগে না। কিন্তু সে কাউকে কিছু না জানে এটাই ফ্রাই করে করে দিয়ে দিছে। আমরা যারা ইউজুয়ালি গেস্ট ছিলাম, আমরা যখন বুঝছি ফ্রাইটা নষ্ট, ফ্রাইটা আস্তে রেখে দিছি, আর খাই নাই। কিন্তু কোনো সাউন্ড করি নাই, কোনো সাউন্ড করি নাই, কিচ্ছু না। আমার মনে হয়েছে ফ্রাইটা নষ্ট। আমার ছোট ভাই ছিল ওই প্রোগ্রামে, বলে সাইম ফ্রাইটা মনে হয় আমি চুপ, আর একটা কথা বললো না, রাইখা দাও। এবং আমি দেখলাম যে আমাদের টেবিলে প্রায় সবাই রেখে দিচ্ছে। তার মানে কি সবাই বুঝছে, কিন্তু কেউ কোনো সাউন্ড করেনি। কিন্তু তার শ্বশুর বাড়ির কিছু আত্মীয়, তাদেরকে যখন ফ্রাইটা দেওয়া হলো, তারা মুখে দিল, বলে এই ফ্রাই কি দিচ্ছে, এটা চেঞ্জ করে আনো। চেঞ্জ করে তাদের সামনে একদম ভাইজা ফ্রাইটা আনছে, আমি দেখতেছি দূরের থেকে। সে একদম ফ্রাইটা মুখে দিয়ে ফ্রাইয়ের প্লেট ছুটা ঢিল দিয়ে ফেলাই দিছে, প্লেট সহ ঢিল দিয়ে ফেলাই দিছে, ফালাই দিয়ে মানে যাচ্ছে তাই রকম ব্যবহার। খেয়াল করে দেখেন আপনারা, দিন শেষে যে ব্যবহারটা উনি করলো, কার সাথে করলো? মেয়ের মামা ছিল। আপনার ভাগ্নিকে আপনি যে বাসায় পাঠাইছেন, তাদেরকে ভরা মজলিসে আপনি অপমান করলেন। ওই বাসায় যে কি আপনার ভাগ্নি ভালো থাকবে? না। সিম্পল জিনিসটা। ওয়ারেস এটা করার কথা ছিল কার? যাদের বাইরে, যারা বাইরের লোক, যারা বাইরের লোক, যারা বাইরের লোক। এখন উনি ওইখানে খাবেই না, হ্যান তেন। আমার ফ্রেন্ডও মন টন খারাপ করে ফেলছে। তখন আমারে বলতেছে যে বন্ধু, মানে তুমি অনেক বিপদ থেকে অনেককে হেল্প করছো, আমার এই বিপদটা থেকে তুমি বাঁচা, আমার এই বিপদটা থেকে তুমি বাঁচা। আমি ওনারা যে একদম হাতে ধরে ফেলছি, ভাই ধরলাম আমার বন্ধুর ভুল হয়েছে, কিন্তু এটা শুধরানোর জন্য তো আমাদেরকে একটা সুযোগ দিবেন। কি সুযোগ চান আপনি? পচা খাবার খাওয়াবেন? না, আপনাদেরকে পচা খাবার খাওয়াবো না। আপনাদেরকে আমি নিচে গ্র্যান্ড হলে নিয়ে তাদের চাইনিজ রেস্টুরেন্টে আপনি যা খেতে চান আনলিমিটেড আপনারা খাবেন, আনলিমিটেড খাবেন। ওনারা 15 জন লোক ছিল, 15 জন লোক মিলে আমার 27,000 টাকা বিল উঠাইছে। কি? জি, কত স্যার? 27,000 টাকা বিল উঠাইছে, 27,000 টাকা। 27,000 টাকা? আল্লাহ মাবুদ জানে ওরা কি খাইছে, আল্লাহই জানে। আল্লাহ। স্যার পার্সেল করে দিয়ে গেছে। প্রত্যেকটা আইটেম মনে করেন, একটু এই আইটেমটা দাও, আনাইছে, আনায়া একটু খায়া সেটা আর খায় না। গ্র্যান্ড হলের যত আইটেম ছিল তারা সব আইটেম টাচ করছে, ফ্রি পায়ে সবই ট্রাই করে সব গেছে। যত আইটেম ছিল সব আইটেম তারা টাচ করছে। এবং খাওয়ার সিস্টেম কি একটু একটু খায়া রেখে দিছে। এখন ওইটা তো আমার পুরো বিল করতে হবে। বাকি খাবারগুলি তখন আমি কি করছি, প্যাকেজিং করছি, করে 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 নিছি।
পার্সেল করে করে আমি সেগুলো বাসায় নিয়ে যাও, কারণ ওই খাবারটা তো আর গ্র্যান্ড হল তারা রাখবে না, ওই খাবারটা তো আর গ্র্যান্ড হল তারা রাখবে না। হ্যাঁ, এখন মানে খাবার শেষ, এবার লাচ্ছির থেকে শুরু করে কফির থেকে শুরু করে যত ধরনের ড্রিঙ্কস আছে সবাই সব ধরনের ড্রিঙ্কস গুলো আমি দেখলাম যে কেউ পুরো ড্রিঙ্কসটা শেষ করে নাই, কোনো ড্রিঙ্কস পুরোটা শেষ করে নাই। খেয়াল করে দেখেন, ও তো একবারই খাইছে ঠিক না? দেখে রাখি। এটা আজকে থেকে 2-3 বছর আগের ঘটনা। স্যার এই টাকা কি আপনি দিছে? না, এই টাকা আমি দিতে চাইছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড আমাকে দিতে দেয় নাই। ওই টাকাটা আমি দিতে চাইছিলাম যে ঠিক আছে বন্ধু, এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি। আমার ফ্রেন্ডের ফুফা টুপা অনেক মাইন্ড করছে জিনিসটা। হ্যাঁ, আমি বলছি বন্ধু আমি বুঝি, কারণ একটা অনুষ্ঠান সে অ্যারেঞ্জ করছে, তার টাকা এই সাথে সাথে তো এডিশনাল একটা টাকা। তখন সে বলতেছে না, আমার হানিমুনের জন্য আমি কিছু টাকা রাখছিলাম, তখন আমি তারে না করছি যে তুমি এটা করো না, তোমার হানিমুন তুমি করো। বলে না, আমি হানিমুন 1 মাস পরে করবো, সমস্যা কি? তুমি যে আমার বিপদটা থেকে বাঁচাইছো সেটাই ফ্যাক্ট। মজার ব্যাপার হচ্ছে সেই সিনের পরের থেকে আজকে পর্যন্ত আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা হয়েছে, আমি আর তাহলে সরাসরি দেখা করতে পারি। সে আমার অনেকবার বলছে আসো দেখা করি, কিন্তু আমি আর সময় করতে পারিনি। এই জিনিসগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন একটা সমাজে যাবেন, আপনি হয়তো সুযোগ পাইতে পারেন আরেকজনকে 2টা কথা শোনানোর, অনেক সুযোগ হয়ে যায়, কারণ এত বড় কাজ যে করে তার টুকটাক কিছু ভুল হইতেই পারে। হ্যাঁ, কিন্তু আসলে মানুষকে অপমান করার মধ্যে বড়ত্ব না, বড়ত্ব হচ্ছে মানুষকে সম্মান দেওয়ার মধ্যে। যারা বড় আমি দেখছি, অরিজিনালি যারা বড় তারা মানুষকে সম্মান দিয়েই কথা বলছে। আর যারা ছোট থেকে একদম মনে করেন যে গোপনে পদ্ম ফুল, এরা আসলে ফ্যামিলির থেকে ওই জিনিসগুলি শিখে নাই। এরা মানুষকে দেখবে, সম্মান দিবে কই থেকে? সে তো আসলে সাময়িক ভাবে সম্মান পাইছে, জন্মের পরের থেকে তো সে সম্মান পায় আসে নাই। সে অবহেলা পাইতে পাইতে বড় হয়েছে, কোনো কারণে পড়াশোনা শিখে সে বড় হয়েছে। সে পড়াশোনা শিখে বড় হয়েছে ঠিক, কিন্তু সে নিজের ডেভেলপ করতে পারে নাই, তার মানসিকতাকে সে ডেভেলপ করতে পারে না। সে যে পরিবেশটা থেকে ওইটা আসছে, তার মানসিকতা ওইরকমই রয়ে গেছে। আমি একটা কথা সবসময় আপনাদের বলি যে আমার স্টুডেন্টরা ভালো ছাত্র হবে, তার চেয়ে অনেক বেশি আমি এক্সপেক্ট করি তারা ভালো মানুষ হবে। আমার যদি ক্ষমতা থাকতো, আমি একটা স্কুল করতাম, সেখানে আসলে পড়াশোনা কম শিখাইতাম, সেখানে ভালো মানুষ কিভাবে হয়, একটা ভালো মানুষ গড়ার স্কুল করতাম। আমার তো আসলে সেই সামর্থ্য নাই। এই জন্য আমি আমার ক্লাসে চেষ্টা করি যে পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ কিভাবে হইতে হয় সেই শিক্ষাটা একটু দেয়া, আর কিছু না। আচ্ছা, এবার আমরা একটু পড়ায় চলে যাই। ম্যাটেরিয়ালস দিয়েছিলাম, পেয়েছেন? জি স্যার। একটু স্ক্রিনটা শেয়ার করি। সো ফার আমরা যা পড়েছি মানে ডিফারেন্সিয়েশনে, আজকে ক্লাস থেকে আমরা সেটার অ্যাপ্লিকেশন শুরু করে দেব। বলেন। কত ক্লাসে স্যার যেগুলো হোমওয়ার্ক দিছিলেন 31 নাম্বার থেকে মানে 29 নাম্বার থেকে সবার প্রবলেম হইতেছে। 29 নাম্বার থেকে? জি স্যার, এটা কি করব বুঝতেছি না। জি স্যার, ওই ম্যাথগুলো স্যার সবাই ঠিক মতো পারতেছে না। প্রবলেম হচ্ছে 29 নাম্বার তো আমি বলে দিয়েছি আপনাকে, না সলিউশন দিয়ে দিলাম কাগজে। স্যার ওটা তো 25 নাম্বার। 29 কি বলছে? পেজ নাম্বারটা বলেন তো। 636 636 636। হ্যাঁ, 29 প্রবলেম হবে কেন? আচ্ছা, 29 নম্বর অঙ্কটা বলি। f of x equal to 2x cube plus 4, ঠিক না? এটাই স্যার 29 থেকে পারছি, কিন্তু স্যার অনেকের আবার প্রবলেম হইতেছে। না, আমি জিরো বলি কি হবে? শুনেন, যেখানে প্রবলেম হয় সেখানেই তো সলিউশন আসবে। 2x cube plus 4, f of f প্রাইম এর ভ্যালু কত হবে পূজা বলেন তো? স্যার 6x স্কয়ার। 6x স্কয়ার। ওকে, তাহলে 6x স্কয়ার এবার একটু 0 ধরেন। 6x স্কয়ার 0 ধরলে x এর ভ্যালু কত আসে? 0 আসবে। স্যার x এর ভ্যালু 0, x স্কয়ার ইকুয়াল টু 0 হয়, দেন ওটা 0 কিভাবে হয় ওইটাই বুঝতেছি না। কেন x স্কয়ার ইকুয়াল টু, আমরা কি করি ক্রিটিক্যাল ভ্যালু যখন বের করি f প্রাইম এর ভ্যালু 0 ধরে নেই না? জি স্যার। জি স্যার। তাহলে f প্রাইম এর ভ্যালু 0 ধরলাম,
জিরো ধরলে এক্স এর ভ্যালু পাইছি জিরো। এবার আসেন এক্স প্রাইমের ভ্যালু যদি জিরো হয় তখন আমরা কি পাইলাম? ও আচ্ছা, তারপরে এফ ডাবল প্রাইম কি এখানে বের করার দরকার আছে? দেখেন তো, আমাকে তো না স্যার, বলছে আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, ঠিক ডিক্রিজ। না? জি স্যার। আচ্ছা, এবার আসেন যদি আমরা পাইছি যে এফ অফ এক্স এর ভ্যালু এক্স এর চাইতে বড় হয়, এফ অফ এক্স এর ভ্যালু এফ প্রাইম এক্স এর ভ্যালু জিরোর চাইতে বড় হয়, তাহলে সেটা হবে ইনক্রিজিং। আর যদি সেটা জিরোর চাইতে ছোট হয় তাহলে সেটা কি হবে? ডিক্রিজিং। ডিক্রিজিং। হ্যাঁ, তাহলে আপনি সহজভাবে বলে দিবেন এটার ভ্যালু যদি এক্স এর ভ্যালু যদি এফ অফ 6x এর ভ্যালু যদি এক্স এর চাইতে বড় হয় তাহলে সেটা ইনক্রিজিং, আর যদি এক্স এর চাইতে ছোট হয় সেটা হবে ডিক্রিজিং। শেষ। স্যার এটা তো জিরো আসে, তাহলে তো এটা ইনক্রিজিং হলো ডিক্রিজিং না হলো। না, জিরো আসলে সেটা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবার একটু খেয়াল করেন, এক্স এর ভ্যালু জিরো, এটা আপনি কোথায় বসাবেন বলেন তো? ডাবল নো, এটা বসাবেন এফ অফ এক্স এ। এফ অফ এক্স এ বসাবেন। এফ অফ এক্স এ বসায় যদি দেখেন ইনক্রিজিং, তাহলে কি হইতেছে, মানে জিরোর চাইতে বড় না, তাহলে আপনি শুধু সেখানে বলবেন যে এটা আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, কারণ এখানে কিন্তু আপনি একদম এক্সাক্ট কোনো ভ্যালু পাচ্ছেন না। কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। এক্সাক্ট কোনো স্যার। ভ্যালু পাচ্ছেন না। এই স্যার জিরোর এটাতে আবার ভ্যালুটা যেটা আপনি ধরছেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করার জন্য ক্রিটিক্যাল ভ্যালুটা। এফ অফ প্রাইম যদি সরাসরি এক্স এর চাইতে আর জিরোর চাইতে বড় হয় তাহলে ইনক্রিজিং, যদি সরাসরি জিরোর চাইতে ছোট হয় তাহলে ডিক্রিজিং। এখন আপনি কিন্তু এক্সাক্ট কোনো ভ্যালু পাচ্ছেন না, যেহেতু পাচ্ছেন না আপনি বলে দেবেন ইট ইজ আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। ওকে, কথা জি কি স্যার। বোঝা গিয়েছে? জি স্যার, এটার মধ্যে এফ অফ এক্স এর জিরো মানটা বসাবো, তারপর ওটা বলবো। জিরোর মান না বসাইলেও হয়, জিরোর মান না বসাইলেও হয়, তাহলে স্যার কারণ ওই ডিরেক্ট ভ্যালুটা এখানে। বুঝতেছেন না এটা ইনক্রিজিং না ডিক্রিজিং, বোঝা যাচ্ছে? জি স্যার। কারণ আপনি জিরো এফ অফ এক্স ইকুয়াল টু যদি জিরো ধরে এক্স এর মান বের করেন তাহলে তো ওই ভ্যালুটা যা বসাবেন সেটা জিরোই আসবে, জি স্যার। ঠিক না? তাহলে তো সেটা জিরোই আসবে, তখন আপনি বলবেন ইট ইজ আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। ওকে, জি স্যার। এখন কি ক্লিয়ার? দেখেন তো 29-30 নাম্বারটা দেখি। স্যার জিরোই 30 আছে। নাম্বার কি আসবে বলেন তো? তো সেম। হ্যাঁ, 30 নাম্বার কি আসবে? না, 30 নাম্বার সেম না। 30 নাম্বার এফ প্রাইম এক্স এর ভ্যালু কি আসে? 9x স্কয়ার। নো, 9x মাইনাস স্কয়ার আসে। মাইনাস স্যার। ও মাইনাস। মাইনাস, হ্যাঁ, মাইনাস 9x স্কয়ার। এবার একটু খেয়াল করে দেখেন তো, এক্স এর ভ্যালু 1 ধরেন আর -1 ধরেন, রেজাল্ট কি আসবে? এক্স এর ভ্যালু যদি 1 ধরেন, এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে -9 ইনটু 1 কত হয়? -9 -9। তাহলে এটা কি জিরোর চেয়ে বড় হইলো না ছোট হইলো? ছোট হইলো। ছোট। ছোট হইলো। তাহলে ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? ডিক্রিজিং। ডিক্রিজিং। ডিক্রিজ। ডিক্রিজিং। এবার ধরেন এক্স এর ভ্যালু -1 ধরেন, তাহলে স্কয়ার করলে কি হবে? 1 হবে। 1 হবে। তো 1 এর সাথে -9 গুণ করলে -9 -9 গুণ করলে কি হবে? -9 হবে। হ্যাঁ, তাহলে বলেন তো ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? ডিক্রিজিং। আচ্ছা, 31 নম্বরে আসি। f of x equal to 2 minus 6x minus 2x cube। কি হবে ডিফারেন্সিয়েশন করলে? -6 মাইনাস 3 দুগুণে 6 x স্কয়ার, 6x ঠিক না? স্কয়ার। ঠিক না? বলেন তো এটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? বলেন। -6 মাইনাস কত ছিল? 6x²। 6x স্কয়ার। তাইলে এবার x এর ভ্যালু 1 ধরেন, x স্কয়ার মানে 1 ধরলে x স্কয়ারের ভ্যালু কত হবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? বই আছে সবার সামনে? জি স্যার। জি স্যার। বই থাকলে আপনি বলেন x এর ভ্যালু যদি 1 ধরেন তাহলে এই ভ্যালুটা কত আসে দেখেন। 1 1, হ্যাঁ, x এর ভ্যালু 1 ধরলে f প্রাইমের ভ্যালু কত আসে?
5 5 আসে। 6 f প্রাইমের ভ্যালু কত আসে x ইকুয়াল টু যদি 1 ধরেন, f প্রাইমের ভ্যালু কত? আর 31 নাম্বারটা একটু করাই দিবে। আরে আর উল্টা পাল্টা লেগে গেছে কালকে করতে গিয়ে। f প্রাইমের ভ্যালু কত বলেন? -6 স্কয়ার -6 f প্রাইমের ভ্যালু কত? -6 তারপর -6 স্কয়ার। প্রাইম সাইন দেয় কিভাবে? আচ্ছা এটা দিয়ে দিই, f প্রাইম x। বলেন f প্রাইম x এর ভ্যালু কত আসে বলেন? -6 শাহজাদি, প্রাইম x এর ভ্যালু কত আসে? -6 স্কয়ার। -6 minus 6 x স্কয়ার। x স্কয়ার। আচ্ছা, এবার এখানে 1 বসান x এর জায়গায়। f প্রাইম কি ব্যাপার, এটা করতে হবে। f প্রাইম x -1 যদি বসাই কত আসে? -6 মাইনাস 6 ইন্টু, আমি যদি 1 বসাই 1 হোল স্কয়ার, কত আসে ভ্যালুটা বলেন? এই ভ্যালুটা কত আসে? 0 0 আসে? -12 না? হ্যাঁ, এটা 2 তো না, এটা 2 স্কয়ার। হ্যাঁ, 1 কি স্কয়ার করলে তো 1 ই। হ্যাঁ, তো কত আসে? -12। ও স্যার মাইনাস ছিল খেয়াল করি নাই সামনে। হ্যাঁ, এবার আমারে বলেন যে এই ভ্যালুটাই আমি নিব, এই ভ্যালুটাই আমি নিব, কিন্তু x এর ভ্যালু আমি +1 নিব। এখানে x এর ভ্যালু হচ্ছে -1, এবার আমি x এর ভ্যালু +1 নিব, এবার কত আসে? এটা তো +1 ছিল, এটা তো -1। হ্যাঁ, এখানে +1 নিছি, এবার কত আসবে? +1 নিলেও তো সেমই আসবে। কত আসে? -12 12 আসে। হ্যাঁ, তো এবার বলেন এটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। হ্যাঁ, তো এটা বুঝতে এত সমস্যা হওয়ার কি আছে রে ভাই? কিন্তু স্যার ওগুলাতে তো ইকুয়াল টু না, ইকুয়াল টু 0 তো আমি করলাম ধরি নাই, না। ধরছি আমি তো। এই যে আপনার ফিগারটা আসছে এটা দেখেই আমি বলে দিছি। কোথায় গেল? হ্যাঁ, f প্রাইম ব্র্যাকেটে ছিল x, যেটা আসছে -6 x স্কয়ার। আমি তো এই রেজাল্টটা দেখেই বলে দিলাম। যেমন 29 নাম্বারটা একটু খেয়াল করেন, 29 নাম্বারে বলছি ইট ইজ আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। কেন বলছি? 29 নাম্বারে কি ছিল? f অফ x কি ছিল? 2x কিউব প্লাস 4। স্যার 2x কিউব f of x প্লাস 4, ঠিক না? 2x। আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো, এটাকে যদি আমি f প্রাইম x বের করি, 6x স্কয়ার 6x স্কয়ার, 6x স্কয়ার প্লাস 0, ঠিক না? এই তো, ইকুয়াল টু হ্যাঁ, জি স্যার। প্লাস 0। তার মানে রেজাল্টটা থাকতেছে কি?
ইকুয়ালস বা 6x স্কয়ারই। এবার একটু দেখেন তো x এর ভ্যালু যদি 1 ধরেন তাহলে রেজাল্ট কি আসে? 6 x এর ভ্যালু যদি -1 ধরেন, -6 না -6 না, শুধু 6, তাহলে এটা ইনক্রিজিং। এটা কি হবে? increasing ইনক্রিজিং। কথা বোঝা গিয়েছে? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা প্লাস মাইনাস বসায় তখন টেস্ট করে দেখতে হবে f প্রাইম x এর ভ্যালু কি 0 এর চেয়ে বড় আসে। স্যার এই 1 আর -1 কি ধরে নেব? হ্যাঁ ধরে কেন ধরে নেবেন বলেন তো? কেন ধরে নেবেন তো বলেন? বসাইনি সেজন্য। এটা না ধরলেও হয়, এটা না ধরলেও হয়, এটা দেখেই বোঝা যায় যে এটা যদি 6 যদি পজিটিভ হয়, স্কয়ার থাকলে এই ভ্যালুটা পজিটিভ। স্কয়ার থাকলে এটা যদি 6x হইতো, ধরেন 6x হইতো, তখন আমি বলতাম আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। কিন্তু যখন 6x স্কয়ার হয়ে গেছে তখন আমি বলবো এটা ইনক্রিজিং। কেন? কারণ 6x স্কয়ার ইজ অলওয়েজ এ পজিটিভ ফিগার। যেটা যদি 6x হইতো, আপনি x এর ভ্যালু 1 বসাইলে সেটা 6 হবে, x এর ভ্যালু -1 বসাইলে সেটা -6 হবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। শিওর তো? জি স্যার। তাহলে স্যার 25-26 নাম্বার তো আমরা স্যার ইকুয়াল টু 0 ধরে করছি। না দরকার নাই, 0 না ধরলেও হয়, 0 না ধরলেও হয়। স্যার 0 না ধরে ডাইরেক্ট আমরা -1 আর -1 এর হ্যাঁ, কারণ আপনি দেখেন 0 ধইরা যদি আপনি এখানে ফিগার বসান, 0 যেমন ধরেন এই ভ্যালুটাকে আপনি 0 ধরছেন, জি স্যার। এই ভ্যালুটাকে আপনি 0 ধরছেন, এই ভ্যালুটাকে 0 ধরে যদি আপনি কোনো ফিগার বের করেন, তাইলে আপনি এখানে যা বসাইবেন x এর ভ্যালু, এটা তো 0ই আসবে। জি স্যার। 0 আসবে না? হ্যাঁ, জি স্যার। ওকে। ওকে স্যার। আচ্ছা, এবার আসলে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। খেয়াল করে দেখেন, আপনাদের বইয়ের সেকশন 9.5 পেজ 676 এক্সাম্পল 3, সবাই একটু চলে যান। 676 পেজ এক্সাম্পল 3 পাইছেন কিনা দেখেন। জি স্যার। পাইছেন? আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছে, আজকে আমাদের কুইজ আছে কিন্তু। এ কোম্পানি ম্যানুফ্যাকচারস এন্ড সেলস এক্স ট্রানজিস্টর রেডিওস। কোম্পানি কি করে? ম্যানুফ্যাকচার করে এবং সেল করে। সবাই মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের মিড ফাইনালে এই টাইপের অঙ্কের উপরে সবচেয়ে বেশি মার্কস থাকবে। সে কি করে? ম্যানুফ্যাকচার করে এবং সেল করে। কি সেল করে? রেডিও। কয়টা রেডিও সেল করে? কয়টা? এক্স সংখ্যক পার উইক। সে প্রতি সপ্তাহে এক্সটা রেডিও ম্যানুফ্যাকচার করে সে সেল করে। ইফ দ্য উইকলি কস্ট এন্ড প্রাইস ডিমান্ড ইকুয়েশন আর, তারা কি করছে? একটা ফাংশন বের করছে কস্টের জন্য, আরেকটা ফাংশন বের করছে প্রাইসের জন্য। কথা কি বোঝা যাচ্ছে? প্রাইসের জন্য তারা একটা ডিমান্ড ফাংশন বের করছে। তাহলে কস্টের ফাংশনটা ছিল 5000 প্লাস 2x। এখানে 5000 হচ্ছে কনস্ট্যান্ট, 2x হচ্ছে কি? ভ্যারিয়েবল। x হচ্ছে ভ্যারিয়েবল। x এর ভ্যালু বাড়তে থাকলে কস্ট বাড়তে থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? আপনি যত বেশি হ্যালো, হ্যালো। স্যারের নেট চলে গেছে। আমার কাছে প্রবলেম বলছে আমারটা চলে গেছে। স্যার প্রবলেম নেই। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আমার এখানে। আচ্ছা, কি বললাম? তার কস্টের জন্য একটা ফাংশন দেয়া, তার প্রাইসের জন্য একটা ফাংশন দেয়া। কস্ট ফাংশনে বলতেছে যে আপনার কস্ট ফাংশন ইজ ইকুয়াল টু 5000 প্লাস 2x। তার মানে x এর ভ্যালু যত বাড়বে তার কস্ট তত বাড়তেছে। 5000 কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার ফিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্ট কত? 2x, ঠিক না?
তার মানে আপনি যদি প্রোডাকশন নাও করেন এই 5,000 টাকা আপনার জেনারেট করবে। আর এই এক্স এর ভ্যালু যত বাড়বে আপনার প্রোডাকশন তত বাড়বে। আর প্রাইস কি বলতেছে 10 মাইনাস 0.001 এক্স, তার মানে এক্স এর ভ্যালু যত বাড়বে প্রাইসটা পার ইউনিট প্রাইসটা তত আস্তে আস্তে কমে আসবে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার একবার বলুন। বললাম যে কস্ট ফাংশনে 5000 হচ্ছে ফিক্সড কস্ট, 2x হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। এক্স এর ভ্যালু যত বাড়বে কস্ট তত বাড়বে। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলেও কিছু কস্ট থাকবে, সেটা হচ্ছে 5000। আর প্রাইসের ক্ষেত্রে আমার প্রাইস হচ্ছে 10 মাইনাস 0.001 এক্স, তার মানে কি প্রতি কোয়ান্টিটি যত বাড়বে পার ইউনিট প্রাইস তত আস্তে আস্তে কমে আসবে। এবং এক্স এর ভ্যালু হবে 0 চাইতে বড়, 10,000 চাইতে ছোট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যালো, হ্যালো। স্যার নেটে মনে হয় আবার সমস্যা হচ্ছে। মনে হয় যে আমাদের নেটে চলে গেছে এরকম লাগে। হ্যালো, জি স্যার। জি স্যার। ইন্টারনেটের সমস্যা একটা ভালো সমস্যা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমার প্রথম কাজটা বলছে আমাকে কি কি বের করতে বলছে, দা ম্যাক্সিমাম রেভিনিউ কত আর ম্যাক্সিমাম প্রফিট কত। খেয়াল করে দেখেন তো। স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি, আচ্ছা। আচ্ছা, এখন শেয়ার হয়েছে। দেখেন আমাকে কি বের করতে বলেছে, the maximum revenue and the maximum profit, the production level that will realize the maximum profit and the price that company should charge for each revenue to realize the maximum profit। তার মানে একটু খেয়াল করে দেখেন কি বলছে, যে কত ইউনিট প্রডিউস করলে আমার প্রফিট ম্যাক্সিমাম হয় এবং কত প্রাইস চার্জ করলে আমার প্রফিট ম্যাক্সিমাম হয়। কথা কি বোঝা গেছে? The production level, কোন লেভেলে প্রোডাকশন করলে that will realize the maximum profit, কোন লেভেলে প্রোডাকশন করলে আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে, and the price that company should charge for each revenue to realize the maximum profit। তার মানে আমার প্রোডাকশনটা কোন লেভেলে হবে এবং আমার প্রাইসটা আমি কোন লেভেলে চার্জ করব। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন সলিউশনটা কি বলতেছে। হিয়ার c is equal to 5000 plus 2x is equal to এত, এটা দেওয়া আছে, ঠিক না? এখন রেভিনিউর একটা ফর্মুলা ছিল না? রেভিনিউ মানে কি, একটা কলমের দাম যদি 10 টাকা হয় 5টা কলমের দাম কত হবে? একটা কলমের দাম 10 টাকা হবে, 5টা কলমের দাম 50 টাকা। কিভাবে পাইছি? প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাইলে আমার এখানে প্রাইস ছিল 10 মাইনাস 0.001x, কোয়ান্টিটি কত? x, কোয়ান্টিটি কত? x। তাহলে রেভিনিউ কি হবে? প্রাইস ইনটু x, প্রাইস ছিল 10 মাইনাস 0.001x, কোয়ান্টিটি হচ্ছে x। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমি রেভিনিউ পাইলাম 10x মাইনাস 0.001 x স্কয়ার। এখন এই রেভিনিউকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। তো ম্যাক্সিমাইজ কিভাবে করতে হয় সেটা আমি জানি। খেয়াল করেন, ম্যাক্সিমাইজ করতে হলে প্রথমে কি করতে হবে? আর কে ডিফারেন্সিয়েট করতে হবে। আর কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? আর প্রাইম, ঠিক না?
আর কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? আর প্রাইম। আর প্রাইম। এবার এটাকে ডিফারেন্সিয়েট করব, tan x কে ডিফারেন্সিয়েট করলে 10 পাই, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাই, ঠিক না? জি স্যার। আচ্ছা, এবার একটু দেখেন, যখন ম্যাক্সিমাইজ করি আর প্রাইমকে আমরা কি ধরে নেই? আর 0 প্রাইমকে কি ধরি? 0 জিরো ধরি। তাহলে আর প্রাইমকে 0 ধরলাম। 0 ধরলে এই ফিগারটা থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি। করেন, এই ফিগারটা থেকে x এর ভ্যালু সবাই খাতা কলমে বের করেন। কত আসছে x এর ভ্যালু? স্যার 5000। 5000। এবার স্যার একটু খেয়াল, ক্যালকুলেশনটা বুঝাই দিবেন? এই ক্যালকুলেশনটা বুঝিয়ে দিতে বলতেছেন। 10 মাইনাস 0.002x ইকুয়াল টু 0, এটা কি বুঝাবো বলেন? কোন জায়গায় বুঝেন নাই আপনি? স্যার এটা কিভাবে কোর্স হয়? 5000 বের হচ্ছে কিভাবে? আচ্ছা, এই 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 মাইনাস 0.002x যেটা, সেটা ডান দিকে নিয়ে যান। জি স্যার। নিলে কি আসে শাহজাদি বলেন? স্যার ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, দেন 10টা এই পাশেই থাকে। হ্যাঁ, এবার x এর ভ্যালু কত হবে? স্যার 10 ভাগ 0. নো, হ্যাঁ 0.002 কত আসে দেখেন। জি স্যার ঠিক হয়েছে। আচ্ছা, এবার আসেন, ম্যাক্সিমাইজেশন আমার সেকেন্ড স্টেজ কি? f ডাবল প্রাইম বের করা। f ডাবল প্রাইম বের করা। তাহলে f প্রাইম কি আসছিল? 10 মাইনাস f প্রাইম কি আসছিল? 0.002x। হ্যাঁ, তাহলে r ডাবল প্রাইম বের করেন। r ডাবল প্রাইম কত আসে বের করেন। 10 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 10x 0 0 0। ও স্যার হ্যাঁ 0 আসলে। হ্যাঁ, আর মাইনাস 0.002x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস 0.002। হ্যাঁ, মাইনাস 0.002, এটা কি 0 চেয়ে বড় না ছোট? ছোট। ছোট ছোট। তাইলে এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ক্রিটিক্যাল পয়েন্ট কত বের হইছে? ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ক্রিটিক্যাল পয়েন্ট কত বের হইছে? 5000 5000। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ক্রিটিক্যাল ভ্যালু কত বের হইছে? 5000 হ্যাঁ, তাহলে আমার আর কি ছিল? আর কি 10x ছিল? মাইনাস 0.001x²। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাইজেশনের জন্য আমার আর এর এক্স এর ভ্যালু কত পাইছি? 5000 5000। বসান 5000। কত আসছে? অঙ্ক করে আমাকে সাউন্ড দিতে হবে তো। কত আসছে? হ্যাঁ,
স্যার আপনি তো ওয়ানের জায়গায় 2 লেখছেন। কোন ওয়ানের জায়গায়? তার লাস্ট এখানে? না ও স্যার এখানে এই স্যার ম্যাক্সিমাম রেভিনিউ উইল বি আর এর মানে ও এখানে 1 দেন তাহলে। জি স্যার। স্যার 25,000 আছে আমার। হ্যাঁ 25,000ই আসবে। 25,000 আছে। তার মানে দেখেন 1 লিখছি 2, ক্যালকুলেশনের সময় 1ই করছি, লেখার সময় ভুল করছি। আচ্ছা এবার একটু খেয়াল করেন, তার মানে আমার কস্ট ফাংশন যদি এইটা হয়, আমার কস্ট ফাংশন যদি এইটা হয় আর প্রাইস ফাংশন যদি এইটা হয়, রেভিনিউতে আমি শুধুমাত্র প্রাইস নিয়ে কাজ করছি, প্রাইস ফাংশন যদি এইটা হয়, আমার প্রোডাকশন লেভেল যদি 0 থেকে 10,000 এর মধ্যে হয়, তাহলে পার উইকে আমার ম্যাক্সিমাম রেভিনিউ পাওয়া সম্ভব হচ্ছে $25,000। কত ডলার? $25,000। 25,000 এখন আমাকে দেখতে হবে, তারা বলছে যে আমার ম্যাক্সিমাম রেভিনিউ কত, তো আমি পাইলাম আমার ম্যাক্সিমাম রেভিনিউ হচ্ছে $25,000 এবং সেই জন্য আমাকে 5,000 ইউনিট প্রডিউস করতে হবে। কত হাজার ইউনিট প্রডিউস করতে হবে? 5,000 ইউনিট। 5,000 ইউনিট প্রডিউস করতে হবে। এখন আমাকে দেখতে হবে যে আমার প্রফিট কত, আমার প্রফিট কত। তাহলে প্রফিটের ফর্মুলা কি? প্রফিটের ফর্মুলা কি? জি স্যার রেভিনিউ মাইনাস কস্ট। রেভিনিউ মাইনাস কস্ট। দেখি প্রফিট ইজ ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট। আমার রেভিনিউ কত হবে সেটা জানি না? আমার রেভিনিউ কত সেটা তো আমি জানি। এই যে রেভিনিউটা আমি বের করেছি না, রেভিনিউটা আমি বের করেছি না? জি স্যার। আচ্ছা, তারপর আমার একটা কস্ট ফাংশন দেওয়া আছে না প্রিভিয়াসলি? কস্ট ফাংশন কি দেওয়া ছিল না? জি এটা স্যার। দেখেন তো, এইটা মাইনাস কস্ট ফাংশন, এইটা মাইনাস কস্ট ফাংশন। তো লেখেন রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রফিট ইজ ইকুয়াল টু, প্রফিটকে আমরা পাই দিয়ে প্রকাশ করছি এখানে, ওকে? প্রফিটকে পাই দিয়ে প্রকাশ করছি। প্রফিট ইজ ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট, রেভিনিউ মাইনাস কস্ট। তখন আমরা রেভিনিউ লিখলাম রেভিনিউ মাইনাস কস্ট, রেভিনিউ মাইনাস কস্ট। লিখেন রেভিনিউ ছিল এতটুক, কস্ট ছিল এতটুক। খেয়াল করেন এখানে কিন্তু 5,000 প্লাস 2x ছিল, ঠিক না? 5,000 প্লাস 2x ছিল না? এখানে মাইনাস হইছে কেন? এখানে মাঝখানে প্লাসে মাইনাসে এখানে তো আমি মাইনাস করতেছি, প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি প্রফিটের ফাংশন কি পাইলাম বলেন একজন? 8x মাইনাস 8x মাইনাস 0.001x স্কয়ার মাইনাস 5,000, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এখন এটাকে কি করব? প্রফিট কি ম্যাক্সিমাইজ করতে বলছে না মিনিমাইজ? প্রফিট কি বলতে বলছে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাইজ। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে ম্যাক্সিমাইজ করতে হলে এই পাই কে প্রথমে কি করতে হবে? পাই অফ x কে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েট করলে পাই প্রাইম x পাইছি। কত আসে পাই প্রাইম x? দেখেন 8x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 8। 8 আসে। মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে এই 2টা সামনে চলে আসবে, ঠিক না? সামনে চলে আসলে 0.002x মাইনাস 5,000 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0। 0 হবে। ওকে, 0 দিয়া দেন। আচ্ছা, এবার দেখেন তো আমরা যখন এই ম্যাক্সিমাইজ করি এফ প্রাইম ফার্স্ট প্রাইম এফ প্রাইম যখন বের করি তখন সেটাকে কত ধরি ক্রিটিক্যাল ভ্যালু বের করার জন্য? 0 ধরলাম 0 ধরে এবার এক্স এর ভ্যালু বের করেন। এটা ডান দিকে চলে আসবে, এই 0.002x বাম দিকে চলে আসবে, ডান দিকে 8 থাকবে। তারপর এক্স এর ভ্যালু বের করেন, কত আসে দেখেন। সবাই হাতে ধইরা ধইরা করেন, হাতে ধইরা ধইরা যদি না করেন পারবেন না। স্যার 4,000 আসে। 4,000 আসে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন আমার দ্বিতীয় কাজ কি? f ডাবল প্রাইম f ডাবল প্রাইম বের করা। ওকে, ফ্যান্টাস্টিক। ডাবল প্রাইম তাহলে বের করেন। ডাবল প্রাইম f প্রাইম এর ভ্যালু কত আসছে? 8 মাইনাস 0.002x। ফাইন। এবার
তাই ডাবল প্রাইমের ভ্যালু বের করেন। স্যার -0.0022 হবে। আচ্ছা, এটা কি ম্যাক্সিমাম না মিনিমাম? স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয় বের করেন। ম্যাক্সিমাম প্রফিটটা কত হয়? জি স্যার বের করতেছি। $11,000 স্যার। 11,000। ওকে, সবার আসছে? জি স্যার। জি স্যার আসছে। ফ্যান্টাস্টিক। এখন আমাকে আরেকটা কোশ্চেন বলছে, কোন প্রাইস লেভেলের জন্য আমার প্রফিট ম্যাক্সিমাম হয়? আমার প্রাইস লেভেলটা কত হবে? দেখেন তো প্রাইস ফাংশনটা কত ছিল? প্রাইস ফাংশনটা কত ছিল? স্যার 10 - 0.001x। 0.001x। তাহলে সেখানে x এর ভ্যালু কত বসাবেন? 4000। 4000 বসান। স্যার 6। 6। তার মানে প্রত্যেকটা রেডিওর দাম যদি আপনি 6 টাকা চার্জ করেন, তাহলেই আপনি ম্যাক্সিমাম রেভিনিউ 11,000 টাকা পাবেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এই অঙ্কটা বুঝেন নাই এমন কে আছেন একটু বলেন। এই অঙ্কটা বুঝেন নাই এমন কে আছেন? সবাই বুঝছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, বুঝেন নাই এমন কে আছেন? সবাই বুঝছেন? যদি বলেন সবাই বুঝছেন, তাহলে আমি এখন এবার আপনারা যারা ধর্ম এর এই অঙ্ক বুঝাই দিতে হবে। যারা এখন বলবো যে আপনি এখন বুঝাই দেন, আপনি তো বলছেন আপনি বুঝছেন, তাহলে এখন আপনাকে বুঝাই দিতে হবে। স্যার আমি স্যার পুরোপুরি বুঝি না। আপনি আসছেন দেরি কইরা, আপনি কেমনে বুঝবেন? আপনি তো ক্লাসে ঢুকছেন দেরি কইরা। স্যার দেরি করে না স্যার, স্যার 5 মিনিট লেট। আচ্ছা, এবার তাহলে আমাকে রাজিয়া সুলতানা আনিকা এটা একটু বুঝাই দেন। জি স্যার। একদম প্রথম থেকে আমি গেলাম, মামুনকে বুঝাই দিবেন, মামুন বুঝে নাই। ওকে স্যার। এখানে কস্ট হচ্ছে 5000 প্লাস 2x আর প্রাইস হচ্ছে 10 মাইনাস 0.001x, যেটা 0 থেকে x এর, যেখানে x এর মান হতে পারে 0 থেকে বড় আর 10,000 থেকে ছোট। তো পুরো কোশ্চেনটি স্যার বলবো? আপনি যেভাবে বললে মামুন বুঝবে সেইভাবে, মামুনকে বুঝানোর দায়িত্ব আপনার। এবার মামুন যদি বলে আমি বুঝছি, আপনি ভালো বুঝাইছেন। মামুন যদি বলে আমি বুঝি নাই, আপনি বুঝাইতে পারেন নাই, শেষ। ওকে স্যার। আমি কোশ্চেনটা তাহলে শুরু থেকে পড়ে বুঝাই। একদম শুরু থেকে বুঝান। A company manufactures and sells transistors radios per week. If the weekly cost and price demand equations are C equal to cost 5,000 plus 2x, price 10 minus 0.001x. এখানে একটা কোম্পানি যে রেডিও সেল করবে তার পার উইকলি এক একটা রেডিওর দাম হচ্ছে এক্স। তো এখানে কস্ট আর প্রাইসের দাম তো বললাম স্যার। নেক্সট পেজ প্লিজ। আমি স্যার কোশ্চেনটা আর কি পুরোপুরি বুঝাতে পারছি না, কিন্তু স্যার আনসার বুঝাতে পারবো।
কোশ্চেন না বুঝলে আনসার কেমনে বুঝাইবেন? স্যার কোশ্চেনটা আপনি যেভাবে বুঝেছেন ওভাবে আর কি আমি বুঝাতে খেয়াল পারছি। করেন, একটা কোম্পানি সে রেডিও প্রডিউস করে, প্রতি সপ্তাহে সে এক্স ইউনিট রেডিও প্রডিউস করে এবং তার উইকলি কস্ট ফাংশন হচ্ছে 5000 প্লাস 2x, আর হচ্ছে প্রাইস ফাংশন হচ্ছে 10 মাইনাস 0.001x, যেখানে x এর ভ্যালু হবে 0 চাইতে বড় এবং 10,000 এর চাইতে ছোট। আপনাকে বলা হয়েছে ম্যাক্সিমাম রেভিনিউ কত সেটা বের করার জন্য এবং ম্যাক্সিমাম প্রফিট কত সেটা বের করার জন্য। এখন কোন ইউনিটের জন্য কত ইউনিট প্রোডাকশন করলে আপনার ম্যাক্সিমাম রেভিনিউ হবে বা আপনার ম্যাক্সিমাম রেভিনিউ কত সেটাই তারা বের করতে বলছে। সেকেন্ড বলতেছে দ্য ম্যাক্সিমাম প্রফিট এট দ্য প্রোডাকশন লেভেল, আপনার কোন প্রোডাকশন লেভেলের জন্য আপনার কি প্রফিটটা ম্যাক্সিমাম হবে, এন্ড দ্য ম্যাক্সিমাম প্রাইস, কোন প্রাইস লেভেলের জন্য আপনার প্রফিট ম্যাক্সিমাম হবে। তার মানে প্রথমে আপনাকে রেভিনিউ বের করতে হবে, তারপর ম্যাক্সিমাম রেভিনিউ কত সেটা বের করতে হবে, তারপর আপনার প্রফিট ফাংশন কত সেটা বের করতে হবে, কোন লেভেলের প্রোডাকশনের জন্য আপনার প্রফিট ম্যাক্সিমাম সেটা বের করতে হবে এবং কত টাকা প্রাইস চার্জ করলে আপনার প্রফিটটা ম্যাক্সিমাম সেটা বের করতে হবে। ওকে? জি হ্যাঁ, স্যার। দেন জি স্যার। দেন এখানে কস্ট দেওয়া আছে 5000 প্লাস 2x, প্রাইস দেওয়া আছে 10 মাইনাস 0.001x। x এর মান 0 চাইতে বড় হতে পারে আর 10,000 থেকে ছোট হতে পারে। ছোট। So revenue equal to price into quantity, that means price into x. তো 10 তো price into x হলে এখানে মান বের হয় 10x minus 0.001 x স্কয়ার। এটা হচ্ছে রেভিনিউ কে প্রাইম করলে ডিফারেন্সিয়েট করলে হয় 10 মাইনাস 0.002x। 10 মাইনাস 0.002x কে আমরা ইকুয়াল টু 0 ধরলে x এর মান 5000 বের হয়, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। রেভিনিউকে ডাবল প্রাইম করলে হয় মাইনাস 0.002, মানে আবার ডিফারেন্সিয়েট করা হলো এখানে। এখানে হচ্ছে 0 চাইতে ছোট রেভিনিউর মান, এটা আর ডাবল প্রাইমের মান বের হচ্ছে ম্যাক্সিমাম। সো x ইকুয়াল টু 5000 হলে ম্যাক্সিমাম রেভিনিউ হবে আর ফাংশনে যদি x এর মান বসে তাহলে হয় 10x ইন্টু 5000 মাইনাস 0.002x 5000 স্কোয়ার। এখানে এখানে একটা ভুল আছে, এখানে 2x স্কয়ার না, এখানে হবে 1x স্কয়ার। ওকে? ও জি হবে স্যার, 1x। খেয়াল করিনি, এটা 1x স্কোয়ার হবে, 1x স্কোয়ার। হ্যাঁ, এবার রেভিনিউ কত আসলো তাহলে? রেভিনিউর মান বের হলো 25,000। ওকে, এবার আমরা কি করব? প্রফিট বের করব। এবার কি বের করব? প্রফিট বের করব। তো প্রফিট ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট। রেভিনিউ হচ্ছে 10x মাইনাস 0.001x স্কোয়ার আর কস্ট হচ্ছে কস্ট ছিল 5000 প্লাস 2x। তো মাঝখানে মাইনাস হওয়ার কারণে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখানে ওকে, প্রফিটকে আমরা পাই দ্বারা প্রকাশ করি। সো পাই ইকুয়াল টু 8x মাইনাস 0.001x স্কোয়ার মাইনাস 5000। তো পাই প্রাইম ইকুয়াল টু এখানে ডিফারেন্সিয়েট করলে হয় 8 মাইনাস 0.002x। এটাকে আবার ইকুয়াল টু 0 ধরলে x এর মান বের হবে 4000, এটা ক্রিটিক্যাল ভ্যালু। সো পাই ডাবল প্রাইম এর মান বের হয় মাইনাস 0.002, এটাকে পাই প্রাইমকে আবার ডিফারেন্সিয়েট করা হলো। মাইনাস 0.002 হচ্ছে 0 থেকে ছোট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। That means profit will be maximum and the maximum profit will be pi এর ফাংশনে যদি x এর মান বসাই তাহলে পাই ইকুয়াল টু 11000 হয়। ওকে, এখানে এক একটা ইউনিটের মান বের করতে বলছে, তো প্রাইজের মানে আমরা x এর মান বসাবো। ওকে, x এর মান বসালে প্রাইস x এর কত মান আসে? বসালে প্রাইস আসে 6। 6। মামুন এবার বুঝা গেছে? স্যার ভিডিওটা আবার দেখে দিন। ভিডিওটা বুঝি নাই। হ্যালো? আবার দেখে নিব। না, আমি তো আপনাকে দেখে নেওয়ার কথা বলি নাই, আপনি বুঝছেন কিনা। যদি না বুঝেন, আপনি কোন জায়গাটায় বুঝেন নাই, যে জায়গায় বুঝেন নাই তাকে কেন থামাইলেন না? যে আমি এই জায়গাটায় বুঝি না, এই জায়গাটা আমাকে আবার বলেন, সে তো সুন্দর বুঝাইছে।
তাকে বললেন না কেন? না স্যার, স্যার মোটামুটি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, পরের অঙ্কটা আবার আপনাকে বুঝাইতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন পেজ 678, এক্সাম্পল 4, কোশ্চেন নাম্বার বলতেছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ট্যাক্স দ্য কোম্পানি ইন এক্সাম্পল 3। যে লাস্ট অঙ্কটা করে আসছি সেই অঙ্কটাতেই তারা বলতেছে যে গভর্নমেন্ট ওই কোম্পানির উপরে ট্যাক্স দিবে। কত ডলার করে? $2 করে ফর ইচ রেডিও প্রডিউসড। এবার একটু খেয়াল করেন, আগে প্রোডাকশন ফাংশন যা ছিল তাই ছিল, এখন প্রোডাকশন ফাংশনের সাথে $2 করে কি চলে আসছে? ট্যাক্স চলে আসছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। টেকিং ইনটু অ্যাকাউন্ট দিস এডিশনাল কস্ট, এটাকে মাথায় রাখা হাউ মেনি রেডিওস শুড দ্য কোম্পানি ম্যানুফ্যাকচার ইচ উইক ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ ইটস উইকলি প্রফিট। এখন এই $2 যে আমাকে ট্যাক্স ধরা হয়েছে সেইটাকে মাথায় রেখে আমাকে চিন্তা করতে হবে আমি প্রতি সপ্তাহে কত ইউনিট করে প্রডিউস করব টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম উইকলি প্রফিট? এই ম্যাক্সিমাম উইকলি প্রফিটটা কত হবে? হাউ মাচ শুড দ্য কোম্পানি চার্জ ফর দ্য রেডিওস টু রিয়েলাইজ দ্য ম্যাক্সিমাম প্রফিট, উইকলি প্রফিট। তাহলে কোম্পানিকে প্রতিটা রেডিওর জন্য এখন কি আগের সমান প্রাইস চার্জ করবে না তার চেয়ে বেশি চার্জ করবে? বেশি করবে। ফ্যান্টাস্টিক। তাহলে আমার কস্ট ফাংশন কি হবে? অরিজিনাল যে কস্ট ফাংশন ছিল সেইটা প্লাস ট্যাক্স, ঠিক না? জি স্যার। অরিজিনাল যে কস্ট ফাংশন ছিল সেইটা প্লাস ট্যাক্স। ওকে, তাহলে দেখি কত আসে। অরিজিনাল কস্ট ফাংশন ছিল কত? 5000 প্লাস 2x, এটা ছিল না? জি ঠিক স্যার। না? জি স্যার। এটার সাথে ট্যাক্স কত হবে? প্রতি ইউনিটের জন্য $2 করে। তাহলে আমি যদি x ইউনিট প্রডিউস করি তাহলে কত টাকা হবে? 2x। ওকে, এবার আসেন তাহলে আমি লিখলাম 5000 প্লাস 4x। প্রাইস ফাংশন আগে যেটা ছিল সেটাই। ওকে, ঠিক না? এবার আসেন, জি স্যার। তাহলে আমাকে প্রফিট বের করতে হলে রেভিনিউ দরকার। এখন যেহেতু আমার কস্ট ফাংশন চেঞ্জ হয়ে গেছে, সরি আমার প্রাইস ফাংশন কস্ট ফাংশন চেঞ্জ হয়েছে, রেভিনিউ কি প্রাইস ইনটু কি কোয়ান্টিটি। প্রাইস ফাংশন আগে যেটা ছিল সেটাই আছে ইনটু কোয়ান্টিটি, তার মানে রেভিনিউ ফাংশন আবার আগের জন্য যেটা ছিল সেটাই আছে, কিন্তু প্রফিট ফাংশন চেঞ্জ হয়ে যাবে। কেন প্রফিট ফাংশন চেঞ্জ হবে? কারণ আমার তো কস্ট ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? কারণ আমার কস্ট ফাংশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি লিখি নিউ প্রফিট ফাংশন উইল বি পাই অফ x ইজ ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট। তাহলে রেভিনিউ কত ছিল? 10x মাইনাস 0.001 x স্কয়ার, লিখলাম 10x মাইনাস 0.001 x স্কয়ার মাইনাস কস্ট ফাংশন কত? 5000 মাইনাস 4x, ঠিক না? সরি 5000 প্লাস 4x। ওকে, তাহলে ব্র্যাকেট উঠায় দেন, এই ফাংশনটা যেমন ছিল তেমনই আছে, মাইনাস 5000 মাইনাস 4x হবে। ওকে ওকে, এবার একটু দেখেন, তাহলে আমি এখন প্রফিট ফাংশন পেয়ে গেলাম 6x মাইনাস 0.001 x স্কয়ার মাইনাস 5000x। তাহলে আমি কি পাইলাম? পাই প্রাইম কত পাইলাম? পাই প্রাইম আমি পাইলাম, এটাকে যদি করি তাহলে 6x কে করলে 6 থাকবে, এটাকে করলে 0.002x থাকবে, 5000 কে করলে 0 থাকবে। তাহলে মানে পাই প্রাইম আমি পেয়ে গেলাম 6 মাইনাস 0.002x। এখন এটাকে কত ধরবো? এই ভ্যালুটাকে এখন কত ধরবো? 0। এই ভ্যালুটাকে কত ধরবো? 0 ধরবো। ওকে, তাহলে 0 ধরলে x এর ভ্যালু কত আসে? আচ্ছা 3000। 3000। আগে আমার ক্রিটিক্যাল ভ্যালু কত ছিল? 4000 না 5000। এখন আমাদের প্রোডাকশন লেভেল আরো কমায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, 4000 ছিল। তাহলে আমি একটু দেখেন তো এফ পাই ডাবল প্রাইম যদি দেই তাহলে কত আসে? মাইনাস পাই ডাবল প্রাইম যদি 0.002। দেই, পাই ডাবল প্রাইম দিলে -2, তাহলে এটা কি ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। ওকে, এবার একটু খেয়াল করেন, তাহলে আমি পাইলাম যে আমার ম্যাক্সিমাম আউটপুট আসে, ম্যাক্সিমাম আউটপুট আসে 3000 এর জন্য। তাহলে আমার প্রফিট ফাংশন কত ছিল? আমার প্রফিট ফাংশন কত ছিল? 6x মাইনাস 0.001 x স্কয়ার মাইনাস 5000। তাহলে বের করেন আপনার ম্যাক্সিমাম প্রফিট এখন কত হবে? ম্যাক্সিমাম প্রফিট কত হবে?
বের করেন। জি স্যার। আপনার ম্যাক্সিমাম প্রফিট কত হবে একটু ক্যালকুলেট করে দ্রুত বের করেন। স্যার 4000 আসবে। এরকমই আসবে, আমি আর করি নাই, 4000-ই আসবে, কারণ আগেরটা কত ছিল, 6000 ছিল না, না কত ছিল 5000 ছিল স্যার। দেখি। 5000। আগেরটা ছিল কত, 11000। 11000। তাহলে 4000 কেন আসবে, আর একটু বেশি আসার কথা না? এখন তো প্রফিট ফাংশনটা কত, 6x 6 ইন্টু 3000 মাইনাস 0.001 এক্স স্কোয়ার মাইনাস 5000। দেখেন তো কত আসে। হ্যাঁ 4000 আসলে 4000-ই আসবে। ওকে, এবার দেখেন তো নিউ প্রাইস কত হবে। নিউ প্রাইস কত হবে? $7 $7। দেখেন তো আগে প্রাইস কত ছিল, স্যার আগে $6। 6 টাকা ছিল, এখন 7 টাকা, তার মানে প্রাইস বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, প্রাইস যদি বাড়ে ডিমান্ড কি বাড়বে না কমবে? কমবে। তাহলে আগে ডিমান্ড কত ছিল, আগে ডিমান্ডটা কত ছিল, এই যে ইউনিট, কত ইউনিট আসছিল? জি স্যার। খাতায় অঙ্ক করা আছে, উত্তরটা তো আমি এক্সপেক্ট করতেছি সাথে সাথে। আগে আমার যখন 6 টাকা প্রাইস ছিল তখন ডিমান্ড কত ছিল শাহজাদি? জি স্যার, স্যার ডিমান্ড কোনটা ওটা বুঝতেছি না। ডিমান্ড মানে ক্রিটিক্যাল ভ্যালু, যে ভ্যালুটার জন্য আপনি প্রাইস বের করেছেন। ও আচ্ছা স্যার, 4000 টাকা। 4000 কি ছিল, টাকা না ইউনিট? ইউনিট স্যার। ইউনিট। এখন ডিমান্ড কত হইছে? জি স্যার, এখন হচ্ছে স্যার 3000। 3000। তার মানে প্রাইস বাড়লে ডিমান্ড কমে, এই কথাটা জাস্টিফাইড হয়েছে। ওকে জি স্যার। আচ্ছা, এবার আসেন, না আজকে আর আগাবো না, স্যার কুইজ তো। হ্যাঁ বলেন। আপনি যে 29 নাম্বার হচ্ছে আমরা -1 ধরে করব, 25 থেকে 28 কি স্যার যেভাবে নিয়ম দিয়েছেন ওইভাবে করব? হ্যাঁ হ্যাঁ, দেখি 25 থেকে 28 কিভাবে দিছি। ওই যে স্যার একটা নিয়ম দিয়ে দিয়েছিলেন আমাকে। হ্যাঁ ওইভাবেও করতে পারেন, সমস্যা নেই, বা আমি যে এইটা যেভাবে বলছি সেভাবেও করতে পারেন। স্যার এইভাবে করলে তো যেভাবে 1 - 1 দিলে তো 8 আসে না। কোনটা? শুনেন, স্যার 1 - 1 কি দিতে হবে আপনাকে? এই 1 - 1 এটা কি আপনাকে ধরে ধরে, ওই +1 -1 কি ধরে ধরে করতে হবে? এই ফাংশনটা দেখা বুঝেন না এটা পজিটিভ ফিগার না নেগেটিভ ফিগার? আমি যদি বলি 2x এটা কি জোড় হবে না বিজোড় হবে বলেন তো? জোর অড না হবে। ইভেন? জোড় হবে। কেমনে? আমি যদি 1 এর ভ্যালু 1, x এর ভ্যালু 1 বসাই তাহলে আসবে 2 যোগ, x এর ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে আসবে কি 4, তার মানে জোড়। কারণ এই 2 দিয়ে আমি যে কোনো অড বা ইভেন যাকে মাল্টিপ্লাই করি সেটা কি হবে, ইভেন হবে। এবার আমি যখন এটার উপর একটা স্কয়ার দিয়ে দিব, x স্কয়ার সাপোজ, তখন কি এটা পজিটিভ ফিগার হবে নাকি নেগেটিভ ফিগার হবে? চিন্তা করে দেখেন তো, এটা কি পজিটিভ ফিগার হবে নাকি নেগেটিভ ফিগার হবে? 2x স্কয়ার হলে না, শুধু এক্স স্কয়ার, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ আসবে। পজিটিভ। পজিটিভ পজিটিভ আসবে। হবে। এখন যদি বলি 2x স্কয়ার বা 5x স্কয়ার 4x স্কয়ার, এটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ স্যার। হ্যাঁ, তো যে ফাংশনটা আপনি দেখেই বুঝতে পারেন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা আপনি 1 এবং -1 বসানো কি দরকার আছে? না স্যার। এটা কেন দেখালাম, যাতে আপনি দেখে আসলে বুঝতে পারেন ঘটনাটা কি হইতেছে। কথা কি বোঝা যাচ্ছে? আপনি যাতে ঘটনাটা বুঝতে পারেন, এই আর কিছু না। এইগুলি তো সিম্পল জিনিস, জোর বিজোর
হ্যাঁ, পজিটিভ নেগেটিভ এগুলো তো একদম বেসিক ম্যাথমেটিক্স। আচ্ছা, এবার আসেন আমরা একটু কুইজে চলে যাই। যতটুকু দেখাইছি এতটুকু পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার। যতটুকু দেখাইছি এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, কুইজের বেলা একটা জিনিস একটু বলে রাখি, আপনারা মিড টার্মে নিজেদের মধ্যে দেখা দেখি করছেন, এটা আমি বুঝতে পেরেছি। বাট এটা যদি এই কুইজ থেকে শুরু করে ফাইনালে করেন, যিনি দেখা দেখি করছেন তারটাও আমি কাটবো, যারটা দেখা দেখি করছেন এটা কিন্তু আমি বের করতে পারছি কার কার থেকে কপি হয়েছে, আমি দুইজনকেই কিন্তু 0 দিয়ে দিব। এবং আমার হাতে আমি ওই ডকুমেন্টটা রাখবো, তখন যদি আপনি চ্যালেঞ্জ করেন আমি ওই ডকুমেন্টটা দেখায় তখন আপনাকে মানে এটা প্রুফ করে দিব। সো প্লিজ নিজেদের মধ্যে দেখা দেখি করেন না, নিজেদের মধ্যে কমিউনিকেশন করেন না। পরীক্ষা তো পরীক্ষাই, আপনি আরেকজনের থেকে দেখা কেন লিখবেন? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আপনি আপনার ফ্রেন্ডকে উপকার করতে যায় নিজের ক্ষতি করেন না। স্যার হ্যাঁ, স্যার সেকেন্ড যে ম্যাথটা বলেন। করালেন ওটার মধ্যে রেভিনিউর প্রাইমটা বের করা হয়নি কেন? কেন রেভিনিউ প্রাইম বের করা হয় না, কে বললো আপনাকে? স্যার এখানে তো রেভিনিউ প্রাইম দেওয়া নেই। আচ্ছা, রেভিনিউ প্রাইম কেন বের করব বলেন তো? স্যার রেভিনিউটা কি ম্যাক্সিমাম না মিনিমাম ওটা জানার জন্য। কেন কেন আমাকে কি কোশ্চেনে সেটা চাইছে? আমার কোশ্চেনে কি সেটা চাইছে? দেখেন তো। না স্যার, প্রফিট চেয়েছে। তাহলে যদি না চাই কেন বের করব? স্টার্ট কুইজ। 3টা অঙ্ক আছে, এখানে 30 মিনিট লিখছি, আর 30 মিনিট হচ্ছে ইনক্লুডিং অল দা টাইম। 11টার মধ্যে আমাকে সাবমিট করবেন। স্যার কয়টার মধ্যে? 11টার মধ্যে সাবমিট করবেন। আচ্ছা, আমরা একটু রোল কলটা করব এখন। 3টা অঙ্ক করতে বড় তো 15 থেকে 16 মিনিট সময় লাগবে, আর বেশি লাগবে না। আয়াতুল্লাহ রহমান আছে? আয়াতুল্লাহ রহমান? Yes, sir. আচ্ছা, প্রজ্ঞা? জি স্যার। পূজা আছে? মেহরুন্নেসা মধু?
মেহেরুন্নেসা মধু আছে? অ্যাবসেন্ট। আকিব হাসান ইফাত? Yes, sir. আচ্ছা, আবু সুফিয়ান আলিফ? স্যার। আবু আবু সুফিয়ান আলিফ আছে? ইয়েস স্যার। ওকে। নামিরা নরিন? Yes, sir. আচ্ছা, নামিরা নরিন আছে। রেদওয়ান? রেদওয়ান আছে? রেদওয়ান? স্যার। ওকে। উত্তম sir. দেব আছে। পার্থপ্রীতম ঘোষ? স্যার। হ্যাঁ, পার্থপ্রীতম ঘোষ আছে? অ্যাবসেন্ট। আচ্ছা, শাহজাদি আছে, লামিয়া আছে, আতকিয়া সামি আছে। রায়না বিনতে রাশিদ? ইয়েস স্যার। অনয় দত্ত? অনয় আছে ক্লাসে? অনয় দত্ত ক্লাসে আছে? অ্যাবসেন্ট। অনয় দত্ত অ্যাবসেন্ট। আচ্ছা, কানিজ ফাতেমা? Present, sir. তানজিলা তাবাসসুম? ইয়েস স্যার। মিম? অ্যাবসেন্ট। আতিফ খান? এমডি Yes, আতিফ sir. খান? আতিফ খান আছে। এমডি ইমন? প্রেজেন্ট স্যার। মুক্তা Present. আক্তার? হ্যাঁ, মুক্তা আক্তার? মুক্তা মুক্তা আক্তার অ্যাবসেন্ট। আফিফা হামিদা? ইয়েস স্যার। তানজিন নাইম? তানজিন নাইম আছে? তানজিন নাইম অ্যাবসেন্ট। কানিজ ফাতেমা মৌ? কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট। মুস্তাকিম? মুস্তাকিম? স্যার মুস্তাকিম আছে। ওকে। আব্দুল্লাহ আল রাহাত? ইয়েস স্যার। জয় দত্ত? ইয়েস স্যার। মামুন আছে, রামিশা আছে, সুফি মুকাররম আছে। আল নোমান? আল নোমান? আল নোমান? স্যার নোমান ছিল স্যার, নেট স্যার, নোমান ছিল? কথা বলতে পারতেছি না, নেট প্রবলেম। সাদিকা সুলতানা ঐশী? ইয়েস স্যার। নীরব? নাইমুল ইসলাম নীরব অ্যাবসেন্ট। সিমরান হাবিব? Yes, sir. সুমাইয়া ইসলাম? Yes, sir. সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট। Yes, sir. Sir, Asti. সুমাইয়া আছে? সুমাইয়া? Yes, sir, Asti. ওকে। আবির হোসেন ফাহিম? আবির হোসেন ফাহিম? আবির হোসেন ফাহিম অ্যাবসেন্ট। রাজিয়া সুলতানা আনিকা? ইয়েস স্যার। ওকে। সাদ? ইয়েস স্যার। খালিল? সাদাত খালিল? ইয়েস স্যার। লামিয়া বাঁধন অ্যাবসেন্ট। কারা কারা অ্যাবসেন্ট বলতেছি। লামিয়া বাঁধন অ্যাবসেন্ট। আবির হোসেন ফাহিম অ্যাবসেন্ট। নাইমুল ইসলাম নীরব অ্যাবসেন্ট। কানিজ ফাতিমা মৌ অ্যাবসেন্ট। তানজিন নাইম অ্যাবসেন্ট। মুক্তা আক্তার অ্যাবসেন্ট। মিম অ্যাবসেন্ট। অনয় দত্ত অ্যাবসেন্ট। পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট। স্যার তানজিন নাইম আছে স্যার। নাইম আছে? জি স্যার। ওকে। মেহেরুন্নেসা মধু অ্যাবসেন্ট। তানজিন নাইম, এটা ঠিক করে দিই। মেহেরুন্নেসা মধু আছে? নাই। মেহেরুন্নেসা মধু চেঞ্জ। স্যার মামুন আছে। স্যার রেদওয়ান আছে। তানজিন নাইম আছে না? ওকে। আপনারা জাস্ট কয়টার মধ্যে সাবমিট করবেন? হ্যালো? 11টা। স্যার 11টা। স্যার তিনটা অঙ্ক আছে, একদম স্যার সিম্পল। টাইমটা একটু বাড়াই দেন স্যার, 11টার মধ্যে কি স্যার? এখন তো বাজে গেল 40। না, আমি তো 10:30টায় দিয়ে দিছি। বাই দিস টাইমটা আপনি অ্যাটেন্ডেন্স দিতে আর কতক্ষণ লাগে? স্যার বাড়ানো যাবে না? না, বাড়ানো যাবে না, কারণ তিনটা অঙ্ক করতে 3 5 15 মিনিটের বেশি লাগার কথা না। ওকে স্যার। ওকে, শেষ করেন। থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ নাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
Porque se ven y tu voz van a